মায়েদের মন তো অনেক নরম গো মা। কোনো মা যদি দেখতে পেয়ে বলে, এই খেপা তোর নাম কি রে? বলে আমার নাম শুনবে, আমার নাম শুনবে? তাহলে শোনো আমার নাম হরে কৃষ্ণ রাম, 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 এই তো আমার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। কে বলে তোর নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ আমার নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে খাপা, তোর নাম যদি হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম কি রে? বলে আমার বাবার নাম শুনবে, আমার বাবার নাম শোনো, আমার বাবার নাম হলো হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। বলে তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর পিতার নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে খেপা তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম শুনবে। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 4 বছর ছিল, আমার মা আমাকে ত্যাগ করে না জানি কোথায় চলে গেছে জানো। আমার মায়ের নাম তোমরা শুনবে? ঠিক আছে, আমার মায়ের নাম শোনো। আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। বলে তোর নাম হরে কৃষ্ণ রাম? হ্যাঁ। তোর মায়ের নাম হরে কৃষ্ণ রাম? হ্যাঁ। তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম? বলে হ্যাঁ। আচ্ছা হ্যাঁ রে খেপা, তোর কি খিদে পাইনি? বলে হ্যাঁ গো আমার খিদে পেয়েছে। তুই কি কিছু খাবি? বলে আমি তোমার কাছে যা খেতে চাইবো তুমি আমাকে দিতে পারবে? বলছে কি খাবি? ভাত খাবি? বলছে না খাবো না, অন্য কিছু খাবো না। আমি কি খাবো জানো? হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। ছেলেটার বয়স হলো 16 বছর, মা মারা গেল গো 4 বছর বয়সে। ছেলেটা এমন পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, বাবা ভোজদেব গোস্বামী আর থাকতে পারলেন না। ছেলেটাকে রেখে আজ কিন্তু ছেলের শোকে ভোজদেব গোস্বামীও প্রাণটা ত্যাগ করলেন। বাবা বলতে কেউ রইল না, মা বলতে কেউ রইল না। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়, কেউ বা তাকে বেত্রাঘাত করে। আবার মায়েদের মন তো কোমল। হ্যাঁ রে কিছু খাবি? বলে হ্যাঁ খাবো, আমি খাবো। আমি কি খাবি? হরে কৃষ্ণ রাম। বলে হ্যাঁ রে খেপা তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। তোর বাবার নাম? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম। আর পথে পথে মাধুকে খুঁজে বেড়ায়, আর মাধুও দেখা দেয় না। সেই পথে পথে মাধুকে খুঁজে বেড়ালে কি হবে? ভগবান আর দেখা দেয় না। একটা কথা মনে রাখবে বাবা, ভগবান যখন ভক্তের কাছে কেড়ে নেয় না, তখন সবটাই নিয়ে নেয়। ভগবান বলেন যেমন আমি দিতেও জানি, আর সময় পড়লে তেমন কিন্তু নিতেও জানি। যৌবনের বলে, টাকা পয়সার বলে অনেকজন দিনকে রাত করার চেষ্টা করলেও বাবা, যেদিন 4 জনের কাঁধে শ্মশান ঘাটে চলে যাব, সেদিন আমার বলতে আর কিছু থাকবে না। আবার আমরা যখন বলতে যাই একবার হরিবল বলো, তখন বলে আমার পকেটে বল, আমার রাজনীতির বল, আমার যৌবনের বল, রাখ তোর হরিবল। কে বলবে বাবা?
কিন্তু যেদিন চারজনের কাঁধে চেপে যাব সেদিন পরনে যদি একটা ডোর থাকে সেটাও খুলে নেবে, বলবে বলো হরি হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল। কিছু থাকবে বাবা? শেষের দিনে কিছুই থাকবে না। শেষের দিনে সম্বল শুধু হরিনাম। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয় দেখবেন তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট, মানে কখন ওষুধটা শেষ হবে। তেমনি যখন ভগবান আমাদেরকে রক্ত মাংস দিয়ে গড়েছেন আমাদের দেহ কিন্তু লিখে দিয়ে গেছেন এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটা আমরা দেখতে পাই, কিন্তু আমাদের গায়ে যে এক্সপায়ার ডেটটা লেখা আছে সেটা আমরা দেখতে পাই না। তাই মহাজন কি বললেন, ক্যা লেকে আয়া জগ মে, বলে কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, আরে ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে? নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়ে, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल मेरे बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल बचपन बीता खेल खेल में, हरी जवानी तू मस्त रहा, जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। আর এত ভালো যিনি ভজনটা লিখলেন তাকে কিন্তু আহ্বান করতে হবে। সবাই একবার প্রণাম নিবেদন করবেন। कहत कबीरा सुन भाई साधो, 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 कर्मी का फल पाएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। একটা কথা মনে রাখবে মা, ভগবান যা করে মঙ্গলের জন্যই কিন্তু করে মা। অনেকে মনে মনে চিন্তা করে আমার মেয়ের ছেলের ভালো জায়গায় চাকরি হচ্ছে না মানে ভগবান নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি ধৈর্য ধরতে পারি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এখানে বলবেন তোমার কথাটাতে সত্যতা নাই, তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, একটু ভালো করে শুনবেন। একদিন এক রাজা আর মন্ত্রী একটা পথ হয়ে হেঁটে চলেছেন, ভালো করে শুনবেন মা। একদিন এক রাজার মন্ত্রী একটা পথ হয়ে হেঁটে চলেছেন। কিছু দূর যেতে 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 যাওয়া মাত্র হঠাৎ রাজা কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেছে। আর যেই না হোঁচট খেয়ে পড়ে গেছে রাজার নখটা একটু উঠে গেছে। আর যেই না নখটা উঠে গেছে অমনি কিন্তু মন্ত্রী হাসতে হাসতে বলছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মঙ্গলের জন্যই করে। রাজা গেছে রেগে, মন্ত্রীকে বলছে তোমাকে আমি খাওয়ালাম, মাখালাম, পড়ালাম, বেতন দিলাম, আমার সাম্রাজ্যে রাখলাম, আর তুমি আমার একটু লেগে গেল কোথায় সহানুভূতি প্রকাশ করবে তার জায়গায় কি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে? বলছে হ্যাঁ রাজামশাই, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজা বলছে ঠিক আছে এবার আমি তোমার মঙ্গল করছি, দাঁড়াও। করেছে কি, আজ সৈন্য সামন্তদেরকে সঙ্গে লয়ে আজ কিন্তু মন্ত্রীকে নিয়ে যেয়ে কারাদণ্ডে দণ্ডিত। বলছে মঙ্গল হয়েছে? বলছে রাজামশাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এবার কিভাবে মঙ্গলটা হচ্ছে দেখো বাবা। আজ রাজা মন্ত্রী হেঁটে চলেছিল, মন্ত্রীকে কারাদণ্ডে দণ্ডিত করলো, তাহলে এবার যাচ্ছে কে? রাজা একাই হেঁটে। রাজা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর যেখানে দাঁড়িয়ে আছে আর সেখানে একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, একটা গ্রাম ডাকাতি করব, তার আগে মা কালীর চরণে একটা নরবলি দেব। এই মনে করে প্রথমেই দেখতে পেয়েছে রাজাকে, দেখে পরে মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, রাজাকে নিয়ে যেয়ে পরে প্রথমেই বলিটা দিয়ে দিই। করেছে কি, আজ প্রথমে স্নান করিয়েছে, আজ যেই না চন্দন দিয়ে এবার পরিয়ে যেই না বলি দিতে যাবে, আজ হঠাৎ একজন বললো দাঁড়া 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 দাঁড়া,
বলি হবে না। বলছে কেন হবে না? ওই যে পায়ে একটু খুঁত আছে। রাজা মনে মনে চিন্তা করছে, মন্ত্রী তো ঠিকই বলেছিল, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এবার দেখুন কিভাবে মঙ্গলটা হচ্ছে। এবার রাজা সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছে, আমি মন্ত্রীকে এত কিছু বললাম, আমি যাই মন্ত্রীর কাছে। সঙ্গে সঙ্গে মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী মশাই আমার একটু ভুল হয়ে গেছে, এই 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 ব্যাপার। তখন মন্ত্রী বলছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আচ্ছা বলুন তো রাজা, আপনার পায়ে লাগলো, আমি বললাম ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, তবে তো আপনি আমাকে কারাদণ্ড, তাহলে সঙ্গে আমিও হাঁটতাম। যদি কিডন্যাপ করতো, আটক করতো, তাহলে আপনাকে একা করতো না, আমাকেও করতো। দুজনাকে আটক করে প্রথমে আপনাকে বলি দিতে যেত। আপনার খুঁত ছিল, আপনি বলি দিতেন না, বলি হতেন না, কিন্তু আমি তো নিখুঁত ছিলাম। তখন আমাকে নিয়ে যেয়ে একদম ভবহরি সাঙ্গ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই একটা কথা মনে রাখবেন বাবা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তাই হয়েছে কি, জয়দেব গোস্বামী আজ 16 বছর বয়সে উন্মাদ হয়ে গেল। যেই না উন্মাদ হয়ে গেল, অমনি কিন্তু যারা যারা জমিদার ছিলেন, তখনকার দিনে জমিদারদের একটু উপদ্রব ছিল মা। জমিদাররা আর জয়দেবকে বললেন, জয়দেব তোমার বাবা তোমাকে মানুষ করার জন্য অনেক ঋণ নিয়েছে, ধার করেছে, তা তোমার বাবা তো সেটা শোধ করতে পারেনি, তুমি কি পারবে? জয়দেব উন্মাদ, কি করে শোধ করবে মা? কোনো রকমেই পারল না। আর জয়দেবের পিতৃভিটাটাও কিন্তু তারা দখল করে নিয়ে নিলেন। যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা আমার সঙ্গে একমত হবেন, জয়দেবের একজন বন্ধু ছিল বাল্যকালের, যার নাম ছিল পরাশর। সেই পরাশর জয়দেবকে বললেন, জয়দেব তোকে এখানে কেউ ভালোবাসে না, তোর মা মারা গেছে, তোর বাবা মারা গেছে, তোর আর আপন বলতে কেউ নাই রে, তুই আর এখানে থাকিস না। বলছে কোথায় যাব? আমি যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু আমার মাধু তো এখনো আমাকে ছেড়ে চলে যায়নি রে। আমার মাধু যে এখনো পর্যন্ত কোথাও আছে আমাকে কৃপা করার জন্য। পরাশর বললেন, জয়দেব চলে যা পুরী ধামে। 16 বছর বয়সে ছেলেটা মায়ের মায়া ত্যাগ করে, বাবার মায়া ত্যাগ করে, পিতৃভিটা ত্যাগ করে, গ্রামটাকে ত্যাগ করে শেষবারের মতো কেন্দুলি গ্রামকে বিদায় জানিয়ে বললেন, বিদায় কেন্দুলি, বিদায় অজয় নদী, থাকলো পড়ে আমার গ্রাম, আমি চললাম পুরী ধাম। ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে এক জেলা থেকে অন্য জেলা, অন্য জেলা থেকে আরো অন্য জেলা করতে করতে জয়দেব পৌঁছালেন উড়িষ্যার পুরীর মাটিতে। যতদিনে পুরীর মাটিতে পৌঁছালেন, জয়দেবের বয়স হলো 24 বছর। জয়দেব রওনা দিল 16 বছর বয়সে। পুরী ধামে যেদিন এলেন, জয়দেবের বয়স হলো 24 বছর। ব্রাহ্মণের ছেলে যজ্ঞসূত, সেটাও না জানি কত জায়গায় লেগে ছিঁড়ে গেছে, কত জায়গায় লেগে ছিঁড়ে গেছে। মাধুকে ডেকে বলছে, মাধু একবার দেখা দে না রে মাধু, একবার কৃপা কর। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, ওগো এই কি তোমার লীলা
নিজ গুণে আমায় কৃপা করো। বলি হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুমি ছাড়া আর কেহ না বিদায় কেঁদুলি, বিদায় অজয় নদী, বিদায় আমার গ্রাম। গ্রামকে ত্যাগ করে, কেঁদুলি গ্রামকে ত্যাগ করে, অজয় নদীকে ত্যাগ করে, পিতৃভিটাকে ত্যাগ করে জয়দেব 24 বছর বয়সে চলে এলেন পুরীধামের মাটিতে। যখন পুরীধামের মাটিতে এলেন তখন কিন্তু সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের আরতি হচ্ছে। আচ্ছা, এখানে অনেকজন হয়তো পুরীধাম গেছেন মা, যদি পুরীধামে যান তখন দেখবেন সন্ধ্যাবেলায় কিন্তু একটা সন্ধ্যা আরতি হয়। সে সন্ধ্যা আরতিটা কিন্তু আমরা আজ এখানে গাইবো। মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি করবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি নিতাই গৌর জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ওগো জগন্নাথ, জগন্নাথ তুমি নাকি জগতের না, জগতের না। সবাই তোমাকে কতই না ডাকে আর কতই না ভালোবাসে, ভালোবাসি কিন্তু ওগো জগন্নাথ গো, জগন্নাথ গো, আমি তো তোমার সাধন ভজন জানি না দয়া, সাধনে ভজনে জানি না দয়া। কৃপা করে আমার মধ্যে একটু শুদ্ধ প্রেম ভক্তি দিও। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী। বাবা তুমি, বাবা তুমি, বাবা তুমি, বাবা তুমি, বাবা বাবা তুমি। জয়দেব গোস্বামী পৌঁছে গেলেন পুরীধামের মাটিতে। ভালো করে শুনবেন বাবা, বিশেষ কিছু তো আমার কাছে সময় নেই, এরপরে পরবর্তী সম্প্রদায় ঠিক চলে আসবে। তাই যতক্ষণ এসেছেন, যতক্ষণ আমার দায়ভার পড়েছে, একটু ভালো করে আস্বাদন করুন। এত রাত্রি জেগে বসে আছেন যেন আপনাদের ঝুলিতে কিছু দিতে পারি, ভালো করে আস্বাদন করুন। আর জয়দেব গোস্বামী পৌঁছে গেলেন পুরীধামের মাটিতে, তখন কিন্তু জগন্নাথ দেবের আরতি চলছে। একটা নিয়ম আছে মা, জগন্নাথ দেবের যেই না আরতি হয় কিছুক্ষণের জন্য কিন্তু তারপর সেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়। আর জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, এই সুযোগ বোধহয় আমার মাধু এইখানেই আছে। এই মনে করে যেই না পাণ্ডারা সবাই চলে গেছেন, অমনি কিন্তু জয়দেব গোস্বামী সঙ্গে সঙ্গে দরজাটাকে খুলে দিয়েছে। জগন্নাথকে দর্শন করে বলছে, এই মাধু, তোকে গোটায় খুঁজলে কি হবে, পাবো কোথায়? তুই তো চলে এসেছিস আমাকে ছেড়ে, আর এইখানে তুই জগন্নাথ হয়ে আছিস। ভালো হয়েছে তুই আমার সঙ্গে দেখা করিস নাই বলে তোর পাও নাই হাতও নাই। আর জগন্নাথ দেবকে জড়িয়ে ধরে বলছে, ওগো জগন্নাথ, তুমি তো হতে পারো সবার জগন্নাথ, কিন্তু তুমি আমার কাছে জগন্নাথ নও। তুমি ছিলে রাখা, তুমি ছিলে রাখা। বলছে মাধু, তুই এখানে জগন্নাথ হয়ে বসেছিস, কিন্তু তুই ছিলিস রাখাল, আগে রাখাল ছিলিস, এখন হয়েছিস ভূপাল। এখন হয়েছিস ভূপাল। ভূপাল মানে জানো বাবা? হ্যাঁ,
ভোপাল মানে রাজা, মানে আগে ছিলিস রাখাল, এখন হয়েছিস ভোপাল রাজা, আর বসেছিস সিংহাসনে। তুই ছিলে রাখাল, এখানে তুই হয়েছে ভোপাল। মাধু তুই বসেছিস সিংহাসনে, কিন্তু জরা দিস ধেনু ওরে মাধুরে ওরে আমার প্রাণের মাধো রে, তুই চড়াতিস ধেনু বাজাইয়া বেনু, তুই চড়াতিস ধেনু বাজাইয়া বেনু, আর ঘুরিতিস বনে বনে। মাধো তুই হরি বল। ঘুরিতিস বনে বনে, তুই চড়াতিস ধেনু বাজাইয়া বেনু, ঘুরিতিস বনে বনে। ঘুরিতিস বনে বনে। তাই আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, 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 আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। মাধু, তুই আমার কাছ থেকে এলে কি হবে? তুই আমার কাছ থেকে চলে এসেছিস বলে তোর আজ হাতও নাই আর পাও নাই। এখানে একটা কথা বলি মা, ভালো করে আস্বাদন করুন। আজকে যারা যারা এখানে কীর্তন শুনতে এসেছেন, যারা যারা আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, সবার উদ্দেশ্যে আমি বলে যাই, আর আমরাই কীর্তন পরিবেশন করতে এসেছি, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন মা। কদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। চলো চলো আর কীর্তন শুনবো না। মায়েরা মনে মনে চিন্তা করবে বেকার শুনতেলাম আজ কীর্তন, আরও অনেক ভালো ভালো শিল্পী আছে এর চেয়ে, বরং পরের দিনগুলোতে যদি আসতাম বা এর পরেরটাতে যদি আসতাম তাহলে ভালো হতো, তাই তো? আবার বাবারা মনে মনে চিন্তা করবে বাড়ির কাজকর্ম ছেড়ে এলাম, অফিসের কাজকর্ম ছেড়ে এলাম, আর এই সব বলে দিল 7 দিনের মধ্যে মারা যাবে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। যারা যারা এসেছেন 7 দিনের মধ্যেই মারা যাবেন। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এসেছি এই 7 দিনের মধ্যে, আবার চলে যেতে হবে 7 দিনের মধ্যে। তাই মহাজন বললেন, যখন এই 7 দিন এসেছো, তোমাদের তো কিছু কিছু কর্ম করে যেতে হবে। কি কর্ম? রইবি যদি সামনে চ, রইবি যদি সামনে চ, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হবে, আর সেই সুখে যদি গোবিন্দকে ভুলে যায়, ভুলে যাও, তাহলে রাহু তোরে গ্রাস। গ্রাস করিবে। সামান্য কথা নয় মা, ভালো করে ধরো। বলো রইবি যদি সামনে চল। রইবি কথার অর্থ হলো রবিবার। রইবি যদি সামনে চল, সামনে চল কথার অর্থ বাবা সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতি আসবে মানে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হলে শুক্রবার, আর সেই সুখে যদি গোবিন্দকে ভুলে যায়, শনিবারের দিন আবার ভবপাড়া পাত ছেড়ে ছেড়ে সবাইকে যেতে হবে। হরি বল, হরি বল, হরি বল। এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এখানে সবাই বর্ণ পরিচয় পড়েছেন তো? এখন বর্ণ পরিচয় অতটা আর ওঠে না।
এখানে সবাই বর্ণ পরিচয় হয়তো পড়েছেন, পড়াবেন যদি থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় গ্রন্থে লিখলেন কর, খল, ঘট, জল, পথ। আমরা মনে মনে চিন্তা করি ছেলেদেরকে বোধহয় সামান্য বর্ণ শেখানোর জন্যই দিয়েছে। তাই মা ছেলেকে বলে বলতো খোকা কর, ছেলে বলে কর, বলতো খোকা খল, ছেলে বলে খল, বলতো খোকা ঘট, ছেলে বলে ঘট। কিন্তু ওগুলো সামান্য কথা নয় মা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মধ্যে পুরো রামায়ণ মহাভারতটাই লিখে দিয়ে চলে গেলেন। বললেন কর অর্থাৎ তুমি কর্ম করো। যদি তুমি কর্ম করো তাহলে তোমার হবে না কোনোদিনও খল মানে হিংসা। যদি তোমার হিংসা না হয় তাহলে তোমার হৃদয় ঘট তৈরি হবে। যদি হৃদয় ঘট তৈরি হয় তাহলে তাতে আপনা আপনি প্রেম ভক্তির জল আসবে। আর যদি প্রেম ভক্তির জল আসে তাহলে আমরা নিজেদের পথটা নিজেই দেখতে পাবো। নিতাই গৌর হরি বল। আর এগুলো যদি না করতে পারি মা, পরের লাইনে ক্লিয়ার করে লিখে দিয়ে গেলেন অচল, অধম, অপর। আর তারপরেরটা নিয়ে মাস্টারি করছি না বাবা, নিজেরই ভয় করছে। হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, এই সব তত্ত্ব আমাদেরকে জেনে নিতে হবে। এই সব হলো কীর্তনের প্রকৃত তত্ত্ব। তাই হয়েছে কি, জয়দেবের যেই না পুরীধামে এসেছে, পুরীধামে আসা মাত্র আজ মাধুকে দর্শন করে বলছে, মাধু তুই এখানে আছিস? আজ এই মনে করে কিছুক্ষণের মধ্যে জয়দেব গোস্বামী আজ মাধুকে কিন্তু জগন্নাথ দেবকে মাধু মনে করে প্রেমের আবেশে আলিঙ্গন করে দিলে। আর সেটা দেখতে পেল পুরীর একজন নামি দামি পান্ডা। মনে মনে চিন্তা করছে এই সুযোগ, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে অন্য একজন পান্ডাদেরকে খবর দিল, সবাই চলো। কেন? একজন পাগল, একজন উন্মাদ না জানি কোথা থেকে এসে আমাদের জগন্নাথ দেবকে স্পর্শ করে অপবিত্র করেছে, অশুচি করেছে। সবাই যেই না ছুটতে ছুটতে এলো, দেখছে জয়দেব গোস্বামী আজ কিন্তু একটা পাগল উন্মাদ আমাদের জগন্নাথ দেবকে আলিঙ্গন করেছে। যেই না আজ জয়দেবকে দেখতে পেল, আজ জয়দেবের চুলের মুঠিটাকে ধরে আজ বাইরে এনে শুরু করলো বেত্রাঘাত। একজন বলছে মার ওকে, একজন মার ওকে। এমন বেত্রাঘাত করলো, বেত্রাঘাত করতে করতে গাছের তলায় বেত্রাঘাত করছিল মা। দেখতে দেখতে নয়নের জলে রক্তে সেই গাছের তলাটা কাদা হয়ে গেল। হে জগন্নাথ, হে মাধু, একবার কৃপা করো, একবার দয়া করো। আমি যে পাগল নই, আমি যে উন্মাদ নই, আমার নাম জয়দেব গোস্বামী, কেউ সেটা শুনতে পেল না। কিছুক্ষণের মধ্যেই জয়দেবের দেহটা অচৈতন্য হয়ে পড়ল। পুরীর পান্ডারা মনে মনে চিন্তা করলো, এই পাগল উন্মাদটা বোধহয় মারা গেছে। এই মনে করে রাত্রির অন্ধকারে একজনা বলছে, কি করা যায় বলতো, কি করা যায়? সবাই যদি জানতে পারে, পুরীর জনগণ যদি জানতে পারে তাহলে তো বিপদ হয়ে যাবে। এই মনে করে আজ জয়দেবের মৃতদেহটাকে রাত্রির অন্ধকারে আজ সবাই মিলে পুরীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে গেল। রাত্রিবেলায় যিনি জগন্নাথ দেবের প্রধান পুরোহিত শয়ন করে আছেন, শয়ন করে আছেন রাত্রিবেলায়, ধীরে ধীরে ভোর হতে লাগলো, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। আর জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, কোথায়? তোরা কি জানিস যাকে তোরা বেত্রাঘাত করেছিস ও আর অন্য কেউ নয়। ওর ডাকে কিছুদিনের মধ্যে আমাকে আবার মর্ত্যধামে যেতে হবে। আর ওর নাম হলো ভক্ত কবি জয়দেব। ওকে ফিরিয়ে আন। তারা দেখতে পেলেন জগন্নাথ দেবের সর্বদেহ থেকে রুধির বইছে। আজ পুরীর পুরোহিত বলে উঠলেন, তোমার দেহে রুধির কিসের? ওই যে তোরা ওকে বেত্রাঘাত করেছিস, আর ও যতবার জগন্নাথ বলেছে ওর বেত্রাঘাতটা আমার বদনে এসে পড়েছে। তাই জগন্নাথ দেব বললেন, ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আন, তাছাড়া আমি কিছুক্ষণের মধ্যেই এই মন্দিরকে পরিত্যাগ করব। পুরীর পুরোহিত বলে উঠলেন, ও যে মারা গেছে, ও যে উন্মাদ পাগল। যেই না বলছে মারা গেছে, অমনি জগন্নাথ দেব স্বপ্নাদেশ করে উঠলেন, একটিবার কৃষ্ণ নামে, একটিবার কৃষ্ণ নামে যাহার বদনে, যাহার বদনে এই সংসারে কাহার এমন শক্তি আছে, তাহার এমন শক্তি আছে, তারে বধিবে তারে বধিবে
ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে ভোর হওয়ার আগে সবাই ছুটতে ছুটতে চলে গেলেন পুরীর সমুদ্রে। যেই না পুরীর সমুদ্রে গেছে, আজ কি দেখছে, আজ জয়দেবের সে অর্ধমৃত দেহটা আর অর্ধমৃত নাই। সে কোনো রকমে একটি বিগ্রহকে জড়িয়ে ধরেছে। হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ। যেই না কৃষ্ণ 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 বলছে, সেই ডাকটা সোজা পৌঁছে গেল পাণ্ডাদের পুরোহিতদের কানে। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা দাও আমায়, আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। এখানে একটা খুব ভালো গান আছে। কি গানটা? একবার দেখা দাও হে প্রাণের ঠাকুর, প্রাণের ঠাকুর, দেখা দাও আমায়, দেখা দাও আমায়, আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীন তাই। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীন তাই। তুমি বলেছিলে ভালোবাসা পেলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর, সে ভালোবাসা জীব কি করে পায়? তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর, সে ভালোবাসা জীবী কি করে পায়? তুমি বলেছিলে ভালোবাসা পেলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর, সে ভালোবাসা জীবী কি করে পায়? তুমি বলেছিলে ভালোবাসাইলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর, সে ভালোবাসা জীবী কি করে পায়? ভালোবাসা কিছু বুঝিনি আমি, ওগো ভালোবাসা কিছু বুঝি না আমি। শুধু জানি দয়াময়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। উলুধ্বনি হরি আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীন তাই। এবার ভালো করে জায়গায় আসুন। মা জয়দেব গোস্বামীকে তারা সবাই এনে আজ কিন্তু সকালবেলায় তাকে প্রধান পুরোহিত করে তার হাতে আজ সেবা দিয়ে জগন্নাথ দেবকে কিন্তু পবিত্র করে তুললেন। আর এই দিকে জন্মগ্রহণ করেছে কে? যিনি না জন্মগ্রহণ করলে লীলাটার মিলনই হবে না। মা কে জন্মগ্রহণ করেছেন? যার নাম হলো সতী পদ্মাবতী। একটা কথা মনে রাখবেন মা, খেপার যদি খেপি ভালো না হয় তাহলে কিন্তু সাধন করে সুবিধা হয় না। মা জয়দেবের পাশে পদ্মাবতী ছিলেন বলেই গীত গোবিন্দমটা রচনা হয়েছিল বাবা। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে চিন্তামণি ছিলেন বলেই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ রচনা হয়েছিল। খেপা ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদামণি না থাকতেন তিনি কিন্তু মাকে এঁঠো খাওয়াতে পারতেন না। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস নয় মা, পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মা, তোমাদের বাড়িতে যদি একটা সাপ প্রবেশ করে কি করবে তোমরা? সাহস করে বলো। বলে মেরে দেব। ঠিক বলেছ মা, বলে মেরে দেব। আবার কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেব। আবার বলো তো মা, সেই সাপটায় তোমাদের এই নৈনানে যদি কোনো শিবের মন্দিরে শিবের বিগ্রহের ওপর খেলা খেলে তাহলে কি করবে?
বলে পুজো করব, দুধ ঢালবো। তাহলে দেখো ভালো করে, যখন সাপটা আমার বাড়িতে ঢুকলো তখন রেজাল্ট মার্ডার বা কেউ তাড়িয়ে দেয়, কিন্তু সেই সাপটাই যখন মন্দিরে ঢুকলো তখন আমরা পুজো করি। এর থেকে বোঝা যায় সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। মা জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামীর, যার না হলে লীলাটার মিলনই হবে না, পদ্মাবতী। এখানে একটা ছোট্ট কথা বলে যায়, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল গৌরী দেবী। সুদেব ব্রাহ্মণ গৌরী দেবীর কোনো ছেলে বা মেয়ে হয়নি, তারা জগন্নাথ দেবের কাছে ধন্যায় পড়েছিলেন। জগন্নাথ দেব বললেন কিছুদিনের মধ্যেই তোদের একটা কন্যা হবে, নাম দিবি পদ্মাবতী, আর মেয়েটার যখনই 16 বছর বয়স হবে তাকে কিন্তু আমার মন্দিরে সেবা দাসী করে দিতে হবে। 16 বছর হয়ে গেল, যেই না 16 বছর হয়েছে এবার কিন্তু ভোজদেব গোস্বামী মেয়েটার হাতটাকে ধরে নিয়ে চলেছে কোথায়? পুরীধামের উদ্দেশ্যে। কিন্তু যেই না নিয়ে চলেছে বাবাকে বলছে, বাবা আমি তো আর বোধহয় ফিরবো না, একবার মায়ের সঙ্গে দেখা করে আসি। মায়ের কাছে গিয়েছে, মায়ের চরণে প্রণাম নিবেদন করেছে। মা বলছে কি চাস বল, আর বোধহয় দেখা হবে না। বলছে কি চাই জানো? দে মায়া মায় সাজায়ে দে মা রাজনন্দিনী। উলুধ্বনি হরিবল। ও গো দে মায়াময় সাজায় দে মা রাজনন্দিনী। দে মায়াময় সাজায়ে দে মা রাজনন্দিনী। ও গো দে মায়াময় সাজায় দে মা রাজনন্দিনী। পিতার সাথে যাব হব সেবা দাসিনী। আমি পিতার সাথে যাব হব সেবা দাসিনী। ও গো পিতার সাথে যাব হব সেবা দাসিনী। দে মায়াময় সাজায়ে দে মা রাজনন্দিনী। উলুধ্বনি। ও গো দে মায়াময় সাজায়ে দে মা রাজনন্দিনী। দে মায়াময় সাজায়ে দে মা রাজনন্দিনী। এবার হয়েছে কি, আজ সুদেব ব্রাহ্মণ পদ্মার হাতটাকে ধরে নিয়ে চলেছে কোথায়? পুরীধামের দিকে। আজ যেই না, এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন মা, লীলার মূল অংশ একদম। যেই না পদ্মাবতীর হাতটাকে ধরে নিয়ে চলেছে, কিছু দূর যাওয়ার পর আজ পদ্মাবতী বলছে, ও বাবা এত দূর যে এসেছি, খাবার কিছু এনেছো? বলছে না, সত্যি সত্যি যে রে মা, তোর জন্য খাবার কিছু আনা হয়নি। জল এনেছো? না মা, জলও যে আনা হয় নাই। ঠিক আছে, তুই একটা গাছের তলায় দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি কিছু দূর যেয়ে পরে একটু ফল আর একটু জল নিয়ে আসি। আর গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এই সুযোগ। পদ্মাবতীকে এবার কৃপা করার সময় হলো। জয়দেবকেও যেমন ছোটতে দেখা দিয়েছিলাম, পদ্মাবতীকেও এবার দেখা দেব, এই মনে করে পদ্মাবতী একটা গাছের তলায় দাঁড়িয়েছিলেন। আর ভগবান সেই 5 বছরে রাখাল বালক সেজে আজ পদ্মার পেছনে এসে পড়েছে। দিদি, ও দিদি। যেই না পেছন পানে চাইতে যাবে, দেখছে আমাকে দিদি দিদি করে ডেকেছে, এখানে তো আমার কোনো ভাই নাই। যেই না পেছন পানে চাইতে যাবে, দেখছে একটি 5 বছরে রাখাল বালক দাঁড়িয়ে আছে। বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বলি, তুই আমাকে চিনিস? বলে, হ্যাঁ চিনি। বলতো আমার নাম কি? তোর নাম হলো পদ্মা দিদি রে। সেটা তো সবাই বলতে পারে। আচ্ছা বলতো আমার বাবার নাম কি? ভগবান মনে মনে চিন্তা করলেন, জয়দেব যা যা প্রশ্ন করেছে এও তাই তাই প্রশ্ন করছে, এই না হলে তার প্রেমের গুরু। বলছে, আমার বাবার নাম? শোন, তোর বাবার নাম হলো সুদেব ব্রাহ্মণ। বলছে, তুই তো অনেক কিছু জানিস। বলছে, শোন দিদি, আর আমি আরেকটা ভালো জিনিস জানি। এটা মায়েদের উদ্দেশ্যে বলছি। বলছে, কি ভালো জিনিস জানিস? আমি ভালো কপাল পড়তে জানি। মায়েরা কিন্তু এইসব জিনিস একটু বেশি বিশ্বাস করে। বলে, হাত দেখিয়ে দাও, এইসব একটু বেশি বিশ্বাস করে। কিন্তু একটা কথা বলে যাই মা, কাউকে হাত দেখাবেন না আর কপালও পড়াবেন না। আপনার যা কিছু সব কর্মের দ্বারা নির্ধারণ হয়, সব কর্মের দ্বারা। কর্ম যেমন করবেন ফল তেমনই পাবেন। তাই হয়েছে কি, আজ বলছে আমি ভালো কপাল পড়তে পারি। বলতো আমার কপালে কি লেখা আছে? বল, শোন তাহলে তোর কপালে কি লেখা আছে। দিদি তো কি লেখা আছে বলতো, হেয়ালি না করে। দিদি তো ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে, দিদি
ফুটেছে মরা গাঙ্গে দিদি তোর জোয়ার লেগেছে নিতাই যে মরা গাগে দিদি তো জোয়ার লেগেছে মরা গাগে দিদি তোর জোয়ার লেগেছে। বলছে পরিষ্কার করে বল কি বলতে চাইছিস। বলছে শোন তাহলে, দিদি তোর ফুল ফুটেছে মরা গাঙ্গে দিদি তোর জোয়ার লেগেছে। শোন, তোর বাবা তো তোকে সেবাদাসী করার জন্য নিয়ে চলেছে, কিন্তু 16 বছর বয়সে সেবাদাসী হবি না। ওখানে একজন ব্রাহ্মণ আছে জয়দেব, তার সঙ্গে তোর শুভ পরিণয় হবে রে। বলছে আমার বিয়ে হবে? বলছে হ্যাঁ তোর বিয়ে হবে। আর শোন, তুই যদি বিয়ে করিস আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না, আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না। বলছে তোকে চিনবো কি করে? বলে আমার পরিচয় নিবি। শোন তাহলে আমার পরিচয়। বলছে তোর বিয়েতে যত যত দুগ্ধ লাগবে, ছানা লাগবে, নবনী লাগবে, সব দায়িত্ব আমার। ওই তাহলে পরিচয়টা দিয়ে যা। এবার দেখো বাবা ভগবান কি পরিচয় দিচ্ছে। বলছে শোন তাহলে আমার নামে দীনবন্ধু ঘোষ। আমার নামে দীনবন্ধু ঘোষ। আমাকে সবাই ভালো করে চেনে না, ভালো করে চেনে না। যখন পত্র লিখবি আমার দাদার নামটা লিখে দিবি। আমার দাদার নামটা লিখে দিবি। আমার নামে দীনবন্ধু ঘোষ। আমার নামে দীনবন্ধু ঘোষ। আমার দাদার নাম বলরাম ঘোষ। বলরাম ঘোষ। আর দিদি ওই তোর বাড়ি কোথায়? আমার জেলা লিখবি মেদিনীপুর। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো বোধহয় মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান তাকে সবটাই বুঝিয়ে দিয়ে চলে গেল। বলছে আমার নাম দীনবন্ধু ঘোষ, আমাকে এই নামে অনেকজন চেনে না। আমার দাদার নাম বলরাম ঘোষ। যখন পত্র লিখবি দাদার নামটা লিখে দিবি। আর জেলা হলো মেদিনীপুর। মেদিনী কথার অর্থ হলো এই যে বিশ্ব চরাচর, আকাশ বাতাস পাতাল সব জায়গায় যে গোবিন্দের বাস। সেই সময় স্বপ্নাদেশ জগন্নাথ দেব করলেন সুদেব ব্রাহ্মণকে, সুদেব ব্রাহ্মণ দেরি করো না, দেরি করো না, তোমার মেয়েকে সেবাদাসী করতে হবে না, জয়দেবের সঙ্গে বিয়েটা দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে এসেছে। যেই না এসেছে বলছে বাবা এসেছো? বলছে হ্যাঁ এসেছি। আচ্ছা বলো তো বাবা তুমি এত ফল কোথায় পেলে? জানিস রে মা, একটা ছোট্ট 5 বছরের বালক এসেছিল। একবার যখনই গাছটাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে গাছটা স্পর্শ করা মাত্র সব ফল আমার হাতে এসে পড়ে। তা বাবা সে তোমার কি কোনো পরিচয় দিয়েছে? বলছে হ্যাঁ রে মা পরিচয়ও দিয়েছে। বলছে কি পরিচয় দিয়েছে? সে বলেছে তার নাম নাকি কানাই ঘোষ। তার নাম নাকি কানাই ঘোষ। তাকে সবাই ভালো করে চেনে না, ভালো করে চেনে না। তার দাদার নাম নাকি বলাই ঘোষ। তার নাম নাকি বলাই ঘোষ। আরে জেলাটা বলে দিল, জেলার নাম হলো মেদিনীপুর। মেদিনীপুর। আর কি বলেছে জানিস? বলেছে যে বিয়ে হবে জয়দেবের সঙ্গে, যেন কৃষ্ণ নামটাকে যেন আশ্রয় করে থাকে। কিভাবে কৃষ্ণ নাম আশ্রয় করবে? গোবিন্দ গোবিন্দ নাম বলো বলো। সবাই মিলে সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বলো নে। গোবিন্দ গোবিন্দ নাম বলো বলো নে। গোবিন্দ ভজনের তরে সংসারেতে আইলে, মিছে মায়ায় মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। তুমি গোবিন্দ ভজনের তরে সংসারেতে আইলে, ও গো মিছে মায়ায় মত্ত হয়ে তারেই ভুলে রইলে। গোবিন্দ গোবিন্দ নাম রে পাগল মন।
রাগের নাম ভৈরবী, উত্তর ভারতীয় রাগের একটি সর্বশ্রেষ্ঠ রাগ। এই রাগের মধ্যে প্রবেশ করলে আর অন্য কোনো রাগ ভালো লাগে না। সঙ্গীতজ্ঞ মানুষ, উপরটা কত দূর। গোবিন্দ গোবিন্দ নামে ছাড়া জীবনে মরণে মরণে নিচলা গোবিন্দ নামে বলো সদা বদ গোবিন্দ ভজনের তরে সংসারে তয়াইলে মিছে মায়ায় মত্ত হয়ে তারে ভুলে গোবিন্দ ভজনের করে সংসারে যাইলে মিছে মায়ায় মত্ত হয়ে তারই ভুলে রইলে এখন সময় থাকিতে সময় থাকিতে সময় থাকিতে কেন সময় থাকিতে ভজলি না রে তারে সদাই বলো নিতাই গৌর হরিবল চলে গেলেন পদ্মাবতীকে নিয়ে, কিন্তু যেই না গেলেন অমনি সঙ্গে সঙ্গে প্রথমে পুরীর মন্দিরে প্রণাম করলেন। পান্ডাদেরকে বললেন, এখানে কে কোথায় আছো? বলেন, আমরা আছি। তা আচ্ছা, এখানে জয়দেব গোস্বামীকে? জয়দেব গোস্বামী, শোনো তাহলে জয়দেব গোস্বামীকে। ওই যে দেখতে পাচ্ছ গায়ে নামাবলী, তুলসী কাঠের মালা স্বরূপ করেছে, জগন্নাথ দেবকে ভোগ দিচ্ছে, ও আর কেউ নয়, ও হলো ভক্তের ভক্ত, পরম ভক্ত, ভক্ত কবি, যার নাম জয়দেব গোস্বামী। সঙ্গে সঙ্গে আজ ভজদেব গোস্বামী পদ্মার হাতটা জয়দেবের হাতে দিয়ে দিয়েছে। যেই না পদ্মার হাতটা জয়দেবের হাতে দিয়েছে, অমনি জয়দেব আজ সেটা দিয়ে পরে ভজদেব গোস্বামী চলে গেছে। আর জয়দেব পদ্মাকে বলছে, এই মেয়েটা, তোমার বাবা যখন আমার দুটি হাত তোমার দুটি হাতে রাখলো, আর তোমার বাবা যখন চলে গেল, তুমি কেন গেল না? বলছে, কেন আবার যাব? যখন থেকে আমার বাবা আমার দুটো হাত তোমার দুটো হাত একসাথে রেখেছে, তখন থেকে যে তুমি আমার স্বামী গো। বলছে, স্বামী? আচ্ছা বলো তো, তুমি আমার মতো করতে পারো? বলছে, তুমি কি করো? বলে, আমি এক বেলা খাই, এক বেলা উপোস দিই। আমি এক বেলা খাবো, এক বেলা উপোস দেবো। আমি কখনো কখনো পুরীর মন্দিরে ধন্যায় বসি। আমিও ধরনায় বসবো। আমি কখনো কখনো সারাদিন উপবাসে থাকি। আমি উপবাসে থাকবো। যেই না এই কথাটি বলেছে, পদকর্তা মহাজন আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে দূর থেকে দাঁড়িয়ে কলমটা চালিয়ে দিয়ে গেলেন। যেমন খেপা তারে তেমনি, কি মা বলো তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ মায়েরা কত ভালো উত্তর দিচ্ছে গো। হরে কৃষ্ণ, এমনি করে উত্তর দেবে। যেমন খেপা তারে তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও গো যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলা, যে ভাবের ঘরে ভাবে জমাতে বেঁধে মিলালো। ভাবের ঘরে ভাবে জমাতে বেঁধে মিলালো। ও গো যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, আজ মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। এইভাবে জয়দেবের সঙ্গে
পদ্মাবতীর কিন্তু সাধন ভজন চলতে থাকে। হরে কৃষ্ণ, ভালো করে শুনবে মা। জয়দেবের সঙ্গে পদ্মাবতীর সাধন ভজন চলে 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 চলে, কিন্তু কিছুদিনের মধ্যেই আজ জয়দেব গোস্বামীকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিলেন, ওরে জয়দেব, তোর স্থান আর এইখানে নয়, ফিরে যা কেন্দুলির মাটিতে, ওইখানে একটা সাধন ভজন কুটির তৈরি কর, সেখানে আমি তোকে কিন্তু শেষবারের মতো সাক্ষাৎ দর্শন দেব। এই মনে করে একদম দশম দশার কথা মা, দশম পর্যায়ে গীত গোবিন্দমও চলতে থাকে। আজ কিন্তু জয়দেব পদ্মাবতীকে নিয়ে চলে গেলেন কোথায়? কেন্দুলি গ্রামে। তখনকার দিনের জমিদাররা লক্ষণ সেন, বল্লাল সেন, অনেকে নাম শুনে থাকবেন ইতিহাসের পাতায়, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা মিলিয়ে নেবেন। এই লক্ষণ সেন, বল্লাল সেন রাজার সময়ে সভাকবি ছিলেন আমাদের এই জয়দেব গোস্বামী। আর এই জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম একটি ভক্তিমূলক গ্রন্থ। যারা 11, 12 এই সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন, ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি এই সিলেবাসে যান তখন দেখতে পাবেন জয়দেব গোস্বামীর গীত গোবিন্দমটা কিন্তু অনেকখানি জায়গা নিয়ে আছে। এ হলো আমাদের আগেকার দিনের পদকর্তা মহাজন, যারা এমন এমন ভালো গ্রন্থ লিখেছেন যে গ্রন্থটা আমাদের পড়াশোনা সিলেবাসে পর্যন্ত চলে এসেছে। হরে কৃষ্ণ। তাই তো সে সামান্য ভক্ত নয়। তাই হয়েছে কি, তখনকার দিনের লক্ষণ সেন, বল্লাল সেন তাকে সভাকবি রূপে বরণ করলেন। গুরুদেব, কি গুরু দক্ষিণা দেওয়া যায়? গুরু দক্ষিণা দেবে, ঠিক আছে, অন্য কিছু দিতে হবে না। এই যে কদমখণ্ডির ঘাট, জয়দেব মেলা যারা যান কদমখণ্ডি ঘাটটা দেখে আসবেন, খুব পুণ্যভূমি মা। এই কদমখণ্ডির ঘাটে আমার একটা ভজন কুটির তৈরি করে দাও, এই ভজন কুটিরে আমি পদ্মাবতীকে নিয়ে আমার গীত গোবিন্দম সম্পূর্ণ করব। একদম দশম পর্যায়ের কথা। হয়েছে কি, আজ কিন্তু জয়দেব গোস্বামী গীত গোবিন্দমটাকে লিখে চলেছেন, চলেছে চলেছে চলেছে, গীত গোবিন্দম বেড়ে চলেছে। কিন্তু যেই না গীত গোবিন্দম একদম শেষের দিকে চলে এলো, দশম অধ্যায়ের কথা। অনেক বড় বড় শ্লোক লিখেছে জয়দেব গোস্বামী, অনেক বড় বড় শ্লোক লিখেছে। হরে কৃষ্ণ। আমাদেরও ওয়ার্নিং পড়ে গেছে। স্কুলে যেমন ওয়ার্নিং বেল পড়ে মা, 15 মিনিট আগে ওয়ার্নিং দিয়ে দিয়েছে আমাদেরকে, আর 15 মিনিট হাতে সময়, ভালো করে আস্বাদন করবেন মা। হরে কৃষ্ণ। আজ জয়দেব পদ্মাবতীকে নিয়ে চলেছে চলেছে ভজন কুটির। আজ ভজন কুটিরে কত কিনা লিখেছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদং, অনেক কিছু লিখেছে এইদিকে মা। হরে কৃষ্ণ। এবার জয়দেব তার গীত গোবিন্দমটাকে সম্পূর্ণ করার জন্য তার গীত গোবিন্দমের শেষের পাতায় লিখে দিল, স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। এরপরে যে আর কি লিখবেন আর ভেবে পাচ্ছেন না মা। এত বড় কবি, যার টানে ভগবান পর্যন্ত বাধা পড়েছেন, সে আর খুঁজে পাচ্ছেন না কি লিখব। ওই যে বলেছি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, দেখুন শেষে কি হবে। জয়দেব গোস্বামী লিখেছে স্মরগরলা খণ্ডলম মামা শিরসি মণ্ডলম, আর খুঁজে পাচ্ছে না কি লিখব। এই মনে করে আজ জয়দেব গোস্বামী পদ্মাকে বলছে, পদ্মা, ও পদ্মা, জানো পদ্মা, আমি তো প্রত্যেক দিন গীত গোবিন্দম লিখি, আর প্রত্যেক দিন আমাদের গীত গোবিন্দম বেড়ে চলে। আজকেও লিখেছি স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। কিন্তু জানো পদ্মা, আমার কলম যে কোনোদিনও থেমে যায় না গো, আমার কলম যে কোনোদিনও থেমে যায় না। কিন্তু জানো পদ্মা, আজ না জানি আমার হাতে কি একটা অনর্থ হয়ে গেল, আর যে আমি লিখতে পারছি না। এই মনে করে আজ পদ্মা জয়দেবকে বললেন, স্বামী, হয়তো তুমি অন্যমনস্ক হয়ে পড়েছ, অনেক দিন ধরে লিখছো, অন্যমনস্ক হয়ে পড়েছো। তা স্বামী, আমাদের কি কাজ? সকালবেলায় উঠি, ব্রহ্মলগ্নে স্নান করি, স্নান করার পর আমাদের আরাধ্য বিগ্রহকে ভোগ দিই, সেই প্রসাদটা আমরা পাই। জানো স্বামী, সকাল তো হয়ে এলো, স্নান করে এসো। জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে। হে গয়াময়, হে কৃষ্ণ, একবার কৃপা করো, একবার দয়া করো। এই মনে করে জয়দেব অজয় নদীতে স্নান করতে গেলেন। আর ভগবান যে এবার পদ্মাবতীকে কৃপা করার জন্য আসবেন, পদ্মাবতী
কে কৃপা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের একটি নকল মূর্তি ধারণ করে পদ্মার কাছে এসে বললেন, পদ্মা, ও পদ্মা। পদ্মাবতী সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, স্বামী প্রত্যেক দিন তো যাও, এত তো তাড়াতাড়ি আসো না, আজকে এত তাড়াতাড়ি কেন এলে? বলছে, জানো পদ্মা, আমি তো লিখেছিলাম স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, আর তো ভেবে পাচ্ছিলাম না কি লিখবো, কিন্তু আমার মনে পড়ে গেছে, তাই চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে সেবা দাও। পদ্মাবতী জয়দেবকে বলছে, স্বামী প্রথমে যে আমরা ভগবানকে সেবা দিই, আর আজকে প্রথমে তোমাকেই সেবা দেব। ভগবান বলছেন, পদ্মা, মনে মনে পদ্মাকে বললেন, পদ্মা তুমি কাকে সেবা দেবে আজ? আজ আমি সাক্ষাৎ ভগবান তোমার দরজায় এসেছি তোমার সেবা নেবার জন্য, দাও সেবা দাও। যেই না সেবা দেবে, এক মুঠো অন্ন যেই না গ্রহণ করেছি, ভগবান চমকে উঠলেন। এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ, এই অনুরাগ, এই ভক্তি, এই প্রেম দিয়ে যদি আমাকে কেউ ডাকে, আমি যে তার হয়ে যাই গো। এই মনে করে অম্লান বদনে সেবা নিচ্ছে। আর যেই না অম্লান বদনে সেবা নিচ্ছে না বাবা, সেবা নেওয়ার পর সোজা চলে গেলেন জয়দেবের ভজন কুঠিরে, আর খুলে দিলেন জয়দেবের সে অধরা গীত গোবিন্দ। এত বড় মাপের ভক্ত, এত বড় কৃষ্ণ প্রেম, এত বড় কৃষ্ণ ভক্তি, যে শেষে কিনা লিখেছে স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। এত বড় শ্লোক যদি আমাকে ভজন না করে তাহলে কারো মাথায় আসে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, জয়দেব আমি যে এবার এসেছি তোমাকে কৃপা করার জন্য। জয়দেব লিখেছিলেন স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভগবান স্বরের কালি দোয়াত নিয়ে সঙ্গে সঙ্গে পেছনটাতে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদার। চলে গেলেন ভগবান, চলে গেলেন। আর এবার জয়দেব আসছেন তার স্ত্রীর কাছে সেবা নিতে। পদ্মাকে যেই না দেখেছে অমনি কিন্তু চমকে, পদ্মা আমি যখন প্রত্যেক দিন যাই, তাহলে বোধহয় তুমি প্রত্যেক দিন সেবা নাও, আমাকে না হয় সেবা দিলে না, আমাকে না হয় দিলে না, তা বলে আমার গোবিন্দকেও তুমি দিলে না। এই মনে করে আজ পদ্মা কোনো রকমেই বুঝতে পারছে না, স্বামী তো আমার এসেছিল, আবার কি করে এলো। তাই স্বামীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, স্বামী জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলিনি, আর আজও বলবো না। আমি যে তোমাকে এই সেবা দিলাম, তুমি আবার কেন এমনি ছলনা করছো বলো না। জয়দেব এবার বুঝতে পেরেছে, আমার দ্বারে বোধহয় সামান্য কেউ আসে নাই, আমার মূর্তি ধারণ করে বোধহয় সেই পরম দয়াল আমার গোবিন্দ এসেছে। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজ প্রবেশ করেছে ভজন কুঠিরে। যেই না ভজন কুঠিরে প্রবেশ করেছে, অমনি দেখছে তার গীত গোবিন্দমটা অসম্পূর্ণ ছিল। জয়দেব লিখেছিল স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, আর ভগবান নিজে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেলেন, দেহি পদ পল্লব মুদারম নিতাই গৌর হরি বল। ভগবান ভক্তকে পরীক্ষা করেন, আর জয়দেব গোবিন্দকে ডেকে ডেকে বলে, হে দয়াময়, তোমাকে আমি কতই না ভজন করেছি, কতই না সাধন করেছি, কিন্তু তুমি যে আমাকে দেখা দিলে না দয়া। একটা কথা মনে রাখবে মা, ভগবান ভক্তকে পরীক্ষা করে, আর ভক্ত যখন ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, ভগবান কি করে জানো? ভগবান ভক্তের চরণে ধুলা চরণের ধুলা নিজ অঙ্গে ভক্তের চরণে
চরণের ধুলা নিজ অঙ্গে মাখে ভক্তের চরণে ধুলা নিজ অঙ্গে নিজ চরণে চরণের ধুলা ভগবান অঙ্গে মাখে যেজন দুহাত তুলে ডাকতে ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে যেজন দুহাত তুলে ডাকতে পারে ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখে যেজন গৌর প্রাণ গৌর বলে ভগবান তখনই তা আপন হইব ভগবান প্রাণ গৌর বলে। ভগবান তখনই তা আপন হইব একবার হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে দুটি বাহু একবার হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল বলে হরি 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 বলে প্রেমানন্দে হরি 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 বলে প্রেমানন্দে ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখে নিতাই গৌর হরিবল। ভগবান ভক্তকে পরীক্ষা করেন মা, আর সেই পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যায় ভগবান ভক্তের চরণের ধুলা নিজের অঙ্গের ভূষণ করেন। আমরা মনে মনে চিন্তা করি আমাদের যত সোনাদানা রাজ অলঙ্কার রাজ অট্টালিকা ততই আমাদের রাজ ঐশ্বর্য, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব সেদিন আমার বলতে আর কিছুই থাকবে না। হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যতক্ষণ হরিবাসরে থাকবো একটু অর্থ না দিলেই ভালো হয় না, যারা দিলেন তাদের আমি নিশ্চয়ই মঙ্গল কামনা করি, কিন্তু আর বেশিক্ষণ সময় নেই, মোটেই 5-10 মিনিট সময় আছে, একটু ভালো করে শ্রবণ করুন। আপনাদের আশীর্বাদে কিছুদিন পূর্বেই আমাকে একটা সম্মেলন থেকে ডেকেছিল এবং আপনাদের ভক্তবৃন্দের আশীর্বাদে গুরুদেবের আশীর্বাদে আমি কিন্তু 130টা দেশের গ্লোবাল পারমিট থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আর এই লীলায় গিয়েছিলাম। মায়েরা সবাই মিলে বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। তাই এই দিকে জয়দেব মনে মনে চিন্তা করলেন, বৃথায় আমার গীত গোবিন্দম, বৃথায় আমার কৃষ্ণ প্রেম, বৃথায় আমার কৃষ্ণ প্রেম, বৃথায় আমার গীত গোবিন্দম। এই মনে করে আজ জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দমটাকে সঙ্গে লয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যাচ্ছেন। বললেন বিদায় পদ্মা, ভালো করে শুনবেন, আমি একদম শেষে চলে এসেছি। বললেন বিদায় পদ্মা, বিদায় আমার গীত গোবিন্দম। ভগবান আমাকে তো কৃপা করলো না, ভগবান যদি আমাকে কৃপা না করে তাহলে আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি অজয় নদীতে এই গীত গোবিন্দমটাকে সঙ্গে লয়ে ঝাঁপ দেব। পদ্মাবতীকে বলেন পদ্মা বিদায়, আর বোধহয় দেখা হবে না, চোখের দেখা চোখের দেখা হবে
চোখের দেখা হবে না তো পারো তো মনে রেখো মনে রেখো না হয় আমায় না হয় আমার ভুলে যেও বলে যেও বিদায় হরে কৃষ্ণ। আচ্ছা, যাদের যাদের আমার কীর্তন ভালো লাগছে না উলুধ্বনি দেন তো। সেই তো ভাবি বিপুল ভোটে তো জয়লাভ করার কথা নয়। হরে কৃষ্ণ। বললাম যাদের যাদের কীর্তন ভালো লাগছে না, ভালো লাগে নাই মা? ভালো লাগছে? তোমাদের এই হরিবাসরে আমিও আসতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। এই নৈনারূপী হরিবাসরে আপনাদের কাছে প্রথম ওইখানে থাক থাক আর আসার দরকার নেই, দিয়ে দিন। আজ আপনাদের এই নৈনারূপী হরিবাসরে প্রথমবার এসে আমিও নিজেকে খুবই ধন্য বলে মনে করছি। মায়েরা সবাই উলুধ্বনি দেবেন প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। আজ জয়দেব যেই না গেল, এখানে একটু মিলনটা শুনে নিন। যেই না জয়দেব গেছে, আজ কিন্তু যেই না গীত গোবিন্দমটাকে সঙ্গে লয়ে ঝাঁপ দিতে যাবে, ভগবান আর থাকতে পারলেন না। আজ পেছন থেকে ডেকে উঠলেন, দাদা গোসাই, দাদা গোসাই, দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করলেন, এ ডাকে তো আমাকে সে মাধু ডাকতো, তার আগে তো কেউ ডাকে নাই। যেই না পিছন পানে চাইতে যাবে, খুব একটি ভালো পদাবলী গা আছে মা। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে, জয়দেব জয়দেব বলে ডাকে। উলুধ্বনি করিব। ওগো দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে নীল মাধব দাঁড়ায়ে, জয়দেব জয়দেব বলে ডাকে। তাই বলিব। ওগো দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে। যেই না ভগবান দেখতে পেয়েছেন, বলে আই রে জয়দেব বলে জয়দেব বলে আই রে জয়দেব বলে জয়দেব বলে পেছনে দাঁড়ায় থাকিস না, জয়দেব বলে পেছনে দাঁড়ায় থাকিস না রে। আইরে জয়দেব বলে ধন্য ধন্য জয়দেব ধন্য, ধন্য কেঁদুলি ধাম। ধন্য ধন্য জয়দেব ধন্য ধন্য কেঁদুলি গ্রাম, যাহাতে থাকেন ব্রাহ্মণ অতি পুণ্যবান, যাহাতে থাকে অতি পুণ্যবান, যাহাতে থাকেন ব্রাহ্মণ অতি পুণ্যবান। যাহাতে থাকে ব্রাহ্মণ অতি পুণ্যবান। সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে দে। ধন্য ধন্য জয়দেব ধন্য, ধন্য কেঁদুলি ধাম। ধন্য ধন্য জয়দেব ধন্য ধন্য কেঁদুলি ধাম, ধন্য ধন্য জয়দেব ধন্য। এখানে একটা কথা বলে যাই মা, পৌষ সংক্রান্তির পূর্ণ দিনে জয়দেব মেলা হয়, প্রত্যেক বছর হয় কেন্দুলি মেলা। আমরাও ছুটে যাই, আপনারাও যদি পারেন বছরের শেষে একবার অন্তত যাবেন। সবাই মিলে এখানে ভজন গাইব, সবাই মিলে বাহু তুলে
রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया 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 करो आज भक्त शोने भगवान मधुर मिलन